नाइस नाइस नाइस। चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार, शुरू किया जाए। হ্যালো হ্যালো হ্যালো, কথা একদম ক্লিয়ার পরিষ্কার শোনা যাচ্ছে। ভেরি নাইস, ভেরি নাইস। কপি পেন নিয়ে বস। হাইড্রোকার্বন লেকচার 6 হয়ে গেছে, লেকচার 7 স্টার্ট হয়েছিল, ওটাই আজকে কন্টিনিউয়েশন হবে। শুরু করা যাক তাহলে। রেডি? চল, উইথআউট ওয়েস্টিং আ সিঙ্গেল মোমেন্ট লেট আস স্টার্ট। চল স্টার্ট করলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, লেকচার 6-এ কি পড়িয়েছিলাম বলে দিই একবার। লেকচার 6-এ বল, স্ক্রিন সবার কাছে আসছে তো? চল মন দে। শশী আছিস তো? ভেরি গুড, চলো মন দাও। লেকচার 6-এ প্রপার্টিজ অফ অ্যালকিনস হয়েছিল, তাই তো? প্রপার্টিজ অফ অ্যালকিনস ডিসকাশন স্টার্ট হয়েছিল। এটা এটা বলা হয়েছিল প্রপার্টিজ অফ অ্যালকিনে হ্যালোজিনেশন কিভাবে হয় তার বিষয়ে ডিসকাশন হয়েছিল। হ্যালোজিনেশনের মেন ডিসকাশন লেকচার 5-এ আছে। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছিল, বাণী। এটা বলেছিলাম হ্যালোজিনেশন যদি পোলার সলভেন্টে হয়, পোলার সলভেন্ট, সভেন্ট হয়ে গেছে, সভেন্ট, এখনই কারেকশন করে দিই। পোলার সলভেন্টে যদি হয় তাহলে কেমন কি হয়? আনস্যাচুরেশন টেস্ট বা ব্রোমিন ওয়াটার টেস্ট করা হয়েছিল। সেখান থেকে আমরা বলতে পারবো যে অ্যালকিন আছে কিনা টেস্ট টিউবের মধ্যে। তারপরে বলা হয়েছিল অ্যাডিশন অফ এইচএক্স, মানে হাইড্রো হ্যালোজিনেশন, হাইড্রোজেন অ্যাড করব, হ্যালোজেন অ্যাড করব, কার্বোক্যাটায়ন দিয়ে করতে হয়। এটা মেন ডিসকাশন ছিল। মার্কনিকভ রুল, শ্রেয়সী ভালো করে দেখ, 12-এর প্রচুর জিনিস এখানে লিঙ্ক করতে পারবি, প্রচুর জিনিসের বেস এখানে পেয়ে যাবি। যেমন মার্কনিকভ রুল প্রচুর কাজে লাগে 12-এ। তো মার্কনিকভ রুলটা এখানে ডিসকাস করা হয়েছিল, তার করেসপন্ডিং প্রশ্ন। মার্কনিকভ রুলের যেটা মেন বক্তব্য ছিল কি দেখ, নেগেটিভ পার্ট অফ অ্যাডেন্ডাম মানে রিয়েজেন্ট, মার্কনিকভ কি বলেছিলেন, রিয়েজেন্ট যে আছে তার যে নেগেটিভ পার্ট, নেগেটিভ রিয়েজেন্টের নেগেটিভ পার্ট কোথায় যুক্ত হবে? যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে, যেখানে হাইড্রোজেন কম সেখানে রিয়েজেন্টের নেগেটিভ পার্ট অ্যাটাচ হবে। তো মার্কনিকভ রুলের রিয়েজেন্ট আমরা এই সমস্তগুলো ডিসকাস করা হয়েছিল। হ্যাঁ, এখানে জিনিস বলার যে আমি বলেছিলাম যে চেষ্টা করবি মার্কনিকভ রুল যাতে কম ইউজ করতে হয়, কম ইউজ করতে হয়, ঠিক আছে? অলওয়েজ সিসি মেকানিজম, কার্বোক্যাটায়ন মেকানিজম, আনলেস অ্যান্ড আনটিল আস্কড ফর মার্কনিকভ রুল। মার্কনিকভ রুল দিয়ে যদি কোশ্চেনে সলভ করতে বলে তবেই করবি, না হলে কার্বোক্যাটায়ন মেকানিজমে চলে যাবি। কারণ মার্কনিকভ রুল ইউজ করে অনেক প্রোডাক্ট কিন্তু ভুল আসে। ইয়েস, ভুল আসে। যেমন ধরে নিয়ে দেখবি, আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম এইখানে, খাতারনাক এক্সেপশন অফ মার্কনিকভ রুল। অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা আসে সেটা কিন্তু মার্কনিকভ রুলের প্রোডাক্টের থেকে পুরো আলাদা, মেজর প্রোডাক্ট যেটা, ঠিক আছে? ওই জন্য মার্কনিকভ রুল যেখানে যেখানে ইউজ করা পসিবল সেখানে কার্বোক্যাটায়ন মেকানিজমে চলে যাবি। কার্বোক্যাটায়ন বিগত 3-4টে লেকচার ধরে ডিসকাস করা হচ্ছে হাইড্রোকার্বনে। কার্বোক্যাটায়ন দেখ লেখা আছে, দেখ, অলওয়েজ প্রেফার সিসি মেকানিজম, সিসি মানে কার্বোক্যাটায়ন মেকানিজমে চলে যাবি।
ভুল হওয়ার চান্স 0%। মার্কনিকফে ভুল হওয়ার চান্স কিন্তু 50-50, ঠিকও হতে পারে ভুলও হতে পারে। হাইড্রেশন করা হয়েছিল, জল অ্যাড করব, তাই তো, অ্যাডিশন অফ ওয়াটার, কম্পাউন্ডের মধ্যে অ্যালকিনের মধ্যে আমরা H2O অ্যাড করব, জল অ্যাড করব, ওটা বলা হয়েছিল, কোয়েশ্চেন্স ছিল। সালফিউরিক অ্যাসিড অ্যাড করব, বুঝলি, জলের মধ্যে সালফিউরিক অ্যাসিড কিভাবে অ্যাড করা হয়? সালফিউরিক অ্যাসিড H+SO3H O-, H+SO3H O-, ওকে। এটাও কিন্তু কার্বোক্যাটায়ন মেকানিজমে যেতে হয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন বলে পরিচিত। HBr পারক্সাইড, যদি শুধু HBr থাকে তাহলে বুঝবি মার্কনিকভ রুল, শুধু HBr, কিন্তু যখন একটা পারক্সাইড দিয়ে দেওয়া হয় রুলটা পাল্টে যায়, ওই জন্য এটাকে পারক্সাইড এফেক্টও বলে, ইয়া ফির খারাস মায়ো এফেক্টও বলে, খারাস মায়ো এফেক্টও বলে। পারক্সাইড বলতে কেমিক্যাল বন্ডিংয়ে বলা হয়েছিল দিস স্ট্রাকচার টাইপ অফ অক্সিজেন বন্ড অক্সিজেন, চারপাশে সিঙ্গেল বন্ড, এটাকে বলা হয় পারক্সাইড বন্ড, ঠিক আছে। পারক্সাইড বন্ডে নিয়মটা পুরো আলাদা, মার্কনিকভ যেটা পড়লি তার উল্টো, ওই জন্য বলা হয় অ্যান্টি মার্কনিকভ। আমি একটু আগে কি বললাম, মার্কনিকভ সব জায়গায় ইউজ করা যাবে না কার্বোক্যাটায়ন মেকানিজমে, তাই তো, কার্বোক্যাটায়ন ক্রিয়েট করে তারপরে দেখবি কি করা যায়, কিন্তু অ্যান্টি মার্কনিকভে ওসব কোনো ঝামেলা নেই, অ্যান্টি মার্কনিকভে কোনো ঝামেলা নেই, যে কোনো কেসে ইউজ করা যাবে। HBr আর পারক্সাইড যদি দিয়ে দেয়, তাহলে সব জায়গায় আমি অ্যান্টিমার ইউজ করতে পারবো। আচ্ছা, HCl HI দেয় না, HCl HI এরা কিন্তু পারক্সাইড এফেক্ট দিতে পারে না, মাথায় রাখিস, ওদের ওই ক্যাপাবিলিটি নেই, HF তো বাদই দে। এটা হচ্ছে পারক্সাইড বা খারাস মায়ো এফেক্ট বা অ্যান্টি মার্কনিকভ রুল। এখানে কোথায় এইচটা যাচ্ছে, তাই বিআরটা কোথায় যাচ্ছে, তাই নেগেটিভটা কোথায় যাচ্ছে, যেখানে হাইড্রোজেন বেশি আছে। মার্কনিকভে কি ছিল, মার্কনিকভে কি বলা হলো, কোথায় যাবে, নেগেটিভ পার্ট কোথায় যাবে, লেস নাম্বার অফ হাইড্রোজেন যেখানে আছে অ্যালকিনের, এখানে অ্যান্টিমার্কনিকভে কোথায় যায়, অ্যান্টিমারে কোথায় যায়, দেখ Br মাইনাস কোথায় যাচ্ছে, CH2 তে, Br মাইনাস কোথায় যাচ্ছে, CH2 তে, তার মানে যেখানে ইলেকট্রন বেশি সেখানে Br মাইনাস যেতে পছন্দ করে। এই সামসগুলো ছিল আর এক্সেট্রা। এই ছিল আগের দিনের বেসিক। আগের লেকচারটা কি দেখা হয়েছে তোদের? চল কোয়েশ্চেন্স করবো, প্রথমে কপি নিয়ে বস, ঠিক আছে, কিছু কোয়েশ্চেন্স দেবো, সলভ করবি, তারপর আবার থিওরি ডিসকাস করবো। ফার্স্টে সাম রিভিশন কোয়েশ্চেন্স, অ্যালকিনের প্রপার্টি আর অক্সিডেশন বা হাইড্রক্সিলেশন, লাস্টে যদি ওজোনোলিসিস বা পলিমারাইজেশনের স্কোপ থাকে, পলিমারাইজেশনটা কেটেই দে, এটা যাওয়ার কোনো চান্সই নেই, তাহলে আমরা চেষ্টা করবো যাতে এতটুকু যাওয়া যায়, ওকে। ভালো করে বুঝবি, ভালো করে কনসেন্ট্রেট করবি। ফার্স্টে রিভিশন কোয়েশ্চেন্স বলছে না, সাম রিভিশন কোয়েশ্চেন্স কর দেখি, আগের বারে যা যা শিখলি তার বেসিসে, ও এটা হয়ে গেছিলো, বলে দিই, এটা হয়ে গেছিল। দ্য কম্পাউন্ড হুইচ রিয়াক্টস HBr ওবেইং মার্কনিকভ রুল, মার্কনিকভ রুল কে ফলো করে, মার্কনিকভ রুল কে ফলো করে, HBr এর হেল্পে। মার্কনিকভ রুল যদি ভালো করে দেখি, ওখানে বলা হয়েছে আনসিমেট্রিক্যাল অ্যালকিন হতে হবে, সবগুলোতে দেখ সিমেট্রি আছে, মাঝখান দিয়ে কাট সিমেট্রি আছে, দেখ মাঝখান দিয়ে কাট সিমেট্রি আছে কিন্তু, তাই না, সিমেট্রি আছে না, কিন্তু ডিতে দেখ কোনো সিমেট্রি নেই, কারণ একটা কার্বনেই তো CH3, তাই তো, আর পাশের আর একটা কার্বনে H আর H, ওই জন্য অপশান ডি।
ঠিক আছে, স্টোর করে নে বাজে মানে নর্মাল আর কি। চলো গেলাম। এই যে সিমেট্রি আনসিমেট্রিটা মেন, এটা বল দেখি। এটাও কালকে ডিসকাশন হয়েছে, আর বলছি না। CH2 CH Cl3 বিআর কোথায়? দেখ মাঝে আছে, মাঝে দেখবি অ্যান্টি মার্কনিকফে না অলওয়েজ সবার শেষে যাবার টেন্ডেন্সি, এন্ডে। ঠিক আছে, যাই হোক, CH3 প্লাস HBr কি বলছে, CH3 এই CH3 বেশ, এটাকে বলা হবে। এটা কিসের মধ্যে হচ্ছে দেখ, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা দেখ, খেয়াল করে দেখ, কে এন্ট্রি দিচ্ছে অ্যাকচুয়ালি, ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে, ওই জন্য এখানে নাম দেওয়া হয়েছে ইলেকট্রোফাইল অ্যাডিশন। ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে না, CH3 অ্যাড হচ্ছে, ইলেকট্রোফাইল অ্যাডিশন বলা হয়। ঠিক আছে, এটা বল দেখি, এটাও করা হয়ে গেছিল। মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং, অ্যান্টিমার। ঠিক আছে, অ্যান্টি মার্কনিকফ ইউজ করলাম কারণ PHCO তো পারক্সাইড, তো পরেরটা CH3CH ডাবল বন্ড CH2 কার্বোক্যাটায়ন বানা আগে, কার্বোক্যাটায়ন বানিয়ে কার্বোক্যাটায়নকে স্টেবল কর। কি করে স্টেবল করবি? তোর এই যে কার্বনটাকে বা স্টেবল করবে, একটার পর একটা স্টেপ যাতে ফলো হয়। এখানে প্রথম কার্বোক্যাটায়ন তৈরি হয়, স্টেপ ওয়াইজ কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেটা যায় একটা অ্যাসেম্বলি লাইনে, মানে অ্যাসেম্বলি বলছি, সেখানে যায় একটা নর্মাল ক্যালকুলেশনের ডিব্বায়, তারপরে Br3, মানে এই যে কম্পাউন্ডটা আছে একে হাইড্রোলাইসিস করে তোর প্রথম এটা তৈরি হয়, এটাকে সেপারেট করা হয়, হয়ে তার সাথে ব্রোমিন মেশানো হয়, আলটিমেটলি এই কম্পাউন্ডটা আসে। স্টেপস সব জায়গাতেই আছে। ওকে, এই কলামগুলো করা হয়েছিল, দেখে না একবার ঠিকঠাক ম্যাচ আছে কিনা। ঠিক আছে, প্রথমটা কি বলছে, প্রথমটা তো হাইড্রেশন না, H প্লাস অ্যাড হচ্ছে, দেখ H2O অ্যাড হচ্ছে না, আরে হাইড্রেশন, পাতি হাইড্রেশন। তারপরটা দেখ পিটি নিচে H2 আছে না, তাহলে হাইড্রোজিনেশন হবে, হাইড্রোজিনেশন, তাই তো। তিনেরটা না, ঠিকই তো আছে, হ্যালোজিনেশনই তো হচ্ছে, দেখ হ্যালোজিনেশনই তো হচ্ছে। CH2 ছিল, তাই তো, ইলেকট্রন তো ছিল না, প্রোটনও ছিল না, তো দেখ ওরা অ্যাটাচ হয়ে একটা নতুন কম্পাউন্ড বানালো, মানে ওরা অ্যাটাচ হয়ে একটা নতুন, মানে এই ইথিলিন আর Cl2 অ্যাটাচ হলো, এটা জুড়ে একটা নতুন কম্পাউন্ড বানালো, হ্যালোজিনেশন। হ্যালোজেন জুড়ছে তাই হ্যালোজিনেশন। ক্লোরিন জুড়ছে না, দেখ এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, ক্লোরিন জুড়ছে তাই বলা হয় হ্যালোজিনেশন। ঠিক আছে, বাকি পলিমারাইজেশন আর কনডেনসেশন মুরগি করতে দেওয়া আছে। গেলাম রে, এগোই, চলো চল। প্রপার্টিজ অফ অ্যালকেন, রিয়াকশন মেকানিজম, মার্কনিকফের রিয়াকশন মেকানিজম টুকটাক চাইতে পারে বোর্ড লেভেলের এক্সামে। কেসটা কি হয় দেখ, এটা কিন্তু ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে হয়, মার্কনিকফ ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে হয়। যদি নর্মাল ঘটনাটা দেখিস, RCH HBr পারক্সাইড, RCH2, এই যে দেখ H কোথায় ঢুকলো, এখানে Br কোথায় ঢুকলো, Br এইখানে ঢুকলো না, ঠিক আছে। CH এর কাছে কে আসলো, H আসলো, CH2 কাছে কে আসলো, Br আসলো। এবার মেকানিজম কি হচ্ছে, প্রথমে ফার্স্টে ধরে নে আমি বেনজোইল পারক্সাইড নিয়েছি, পারক্সাইডটা তো প্রথমে বানাবো, জাস্ট প্রসেসটা বলছি। PHCO O সিঙ্গেল বন্ড O C ডাবল বন্ড PH 2PH C ডাবল বন্ড O মাইনাস। আচ্ছা,
এইভাবে বন্ড ব্রেকিংটাকে কি বলা হয়? বেনজোইল পারঅক্সাইড। কিভাবে ভাঙে দেখ, যদি এটার নাম মনে থাকে কোনো চাপ নেই, দেওয়ার চান্স খুবই কম, ঠিক আছে? বাট কনসেপ্টটা মাথায় রাখ। এটা আছে তো, মাঝখান থেকে বন্ড কাটে, এইচবিআর যে রয়েছে তারও মাঝখান থেকে বন্ড কাটে, হোমোলাইটিক ফিশন বলে। একটা বন্ড যদি পাওয়া যায়, মানে সিও বা পিএইচও হয়ে যাবে, তাহলে এটাও তাই, তাই তো? এই যে CO2 তৈরি হলো, খেয়াল করবি CO2 তো বেরিয়ে গেল, কেন বলতো? কারণ CO2 ইজ ওয়ান অফ দ্য স্টেবল গ্যাস, মোস্ট স্টেবল গ্যাসের মধ্যে পড়ে CO2, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? CO2 মোস্ট স্টেবল গ্যাসের মধ্যে পড়ে, ওই জন্য রয়েছে। পিএইচ ডট ওইখানেও আছে, ওকে? এইচবিআর যদি দেয়, সেখানে পিএইচ পেতে পারি আমরা। আরে ভাই, আমরা পিএইচ পেতে পারি, ঠিক আছে? এগোই, চল গেলাম। ভাই কোথায় যাচ্ছে? তাহলে এখানে কি হলো? পিএইচ ডট তৈরি হলো, তো পিএইচ ডটটা গিয়ে এইচবিআর এর সাথে রিয়াকশন করে। যদি মেকানিজম না মনে রাখিস, আবারও বলছি কোনো চাপ নেই, বাট মেন জিনিসটা মনে রাখতে পারলেই হলো। এইচবিআর এর সাথে আবার রিয়াকশন করে পিএইচ কি বানায়? পিএইচবিআর ডট বানায়, ঠিক আছে? কারণ বিআর ডট হলে সুবিধা না, এইচ ডটের থেকে বিআর ডট বেটার, এইচ ডটের থেকে বিআর ডট বেটার, ঠিক আছে? কারণ বিআর ডট একটা স্ট্রং অ্যাটাকিং রিয়েজেন্ট। ভালো কথা। স্টেপ দেখ, নেক্সট স্টেপ। আগেরটা তো হলো, আর এখানে আরেকবার দেখানো আছে, ঠিক আছে? ভালো জিনিস। এরকম হলো, দেখ চেক করে। ব্রোমিন, ওই যে আগের বারে ব্রোমিন ফেলে রাখলি না, ব্রোমিন তোর একটা তো অক্সিডাইজড হয়ে গেছে, একটা পোর্শন তো অক্সিডাইজড হয়ে গেছে, তাই তো? এখানে দেখ, ভালো করে দেখ এখানে, ঠিক আছে? ভালো করে দেখবি। তাহলে এখানে কি হচ্ছে দেখ, আর সিএইচ ডাবল বন্ড CH2 আছে, হ্যাঁ স্যার, বিআর ডট দিয়েছে, বিআর ডট। এবার এখানে একটা স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে হবে, তো বিআর ডট এখানে কানেক্ট করতে পারিস, সরি, এখানে কানেক্ট করতে পারিস, দিস সেন্টার আর দিস সেন্টার। ডট তো ডট 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 তাহলে কোথায় কানেক্ট করবে? ডট কানেক্ট করবে বাবু যেখান থেকে আমার এইচ বেরোনোর, সরি কি বলে, পাই বন্ড বেরোনোটা ইজি। কথাটা বুঝলি? পাই বন্ড বের করাটা ইজি। তো এই যে কম্পাউন্ডটা আছে, যদি একে 300-তে কপারের রেসপেক্টে হিট বাগেরা দিস, তাহলে হবেই না কাজ। কারণ একটু আগে তো লিমিটেশন বলা হলো, দেখ এই লিমিটেশনসের লিস্টটা একবার চেক কর। যাই, যদি মনে না পারে অসুবিধা নেই, পড়া একবার না দেখে নিস, এত দিমাগ লাগিয়ে লাভ নেই কিছু, যেটা করা সেটা করি। চল, তাহলে কি হলো দেখ, এখান থেকে যে এই যে ইলেকট্রনটা শিফট হলো এই কার্বনে, এটা হচ্ছে তার প্রুফটা। উল্টো দিকে CH2 হয়ে গেছে, বিআরটা হচ্ছে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন এখানের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আর কি করা যেতে পারে? আর CH নিচে বিআর CH2, পার্টি বাগেটার মতো করলি, এটা লেস স্টেবল তৈরি হলো, লেস স্টেবল। মনে রাখতে হবে এখানে হিট অলওয়েজ বার্ন হতে হবে, মানে ডেল এইচ অলওয়েজ, ডেল এইচ কি দেবো? কিউ ফরম্যাটে নেব সিনিয়র, কিউ ফরম্যাটে ডেল এইচ। স্টেপ 2টা দেখ, স্টেপ 2টা দেখ।
বিআর রয়েছে, বিআর কেটে বের করে দে, আর CH2 বিআর, তাই তো? এখান থেকে তো ফিশন দাঁড়াচ্ছে না, হলো? এরকম ভাবে দুদিকে দাঁড়াচ্ছে, আর CH2 বিআর, বিআর ডট ডেল H2 ডেল 0, মানে এক্সোথার্মিক রিয়াকশন। স্টেপ 3 হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। কিছু বোঝার নেই এখানে, কিছু নেই, আহামরি কিছু নেই। রিয়াকশন আছে, পড়তে হবে। বইতে বললাম মেকানিজম যদি নাও মনে রাখিস চলবে, কিন্তু হুটহাট কোয়েশ্চেন মাঝখান থেকে তুলে দিতে পারে যে বলো এই স্টেপের পরে এই স্টেপটা কী হবে, তখন ওই জন্য জেনে রাখার দরকার। বল, এতক্ষণ ধরে বলছি যে HF তো নেওয়া যাবে না ডেফিনেটলি, শুধু HBr দিয়ে মার্কনিকভ রুল বা অ্যান্টিমার, দেখ পারক্সাইড এফেক্ট বলে দিয়েছে। করা হবে কেন? ওয়াই পারক্সাইড এফেক্ট ইজ নট অপারেটেড, নেওয়া হয় না কেন, নেগলেক্ট করি কেন আমরা, বা থাকলেও প্রচণ্ড কম ভ্যালু নিই? এটা আছে একটু পর। হ্যাঁ, কি বলছে? বলছে HCl আর HI কেন ইউজ করা হয় না মার্কনিকফে? মার্কনিকফে, চল এবার মন দিয়ে শোন, মার্কনিকফে কি ইউজ করা হয়? শুধু HBr ইউজ করা হয়। অ্যান্টি মার্কনিকফে কি ইউজ করা হয়? HBr আর পারক্সাইড। HCl ইউজ করা হয় না, HI ইউজ করা হয় না, ঠিক আছে? তাই তো, কেন? বলছে HCl অ্যান্ড HI ডু নট শো পারক্সাইড এফেক্ট, এরা পারক্সাইড এফেক্ট দেয় না। র্যাডিক্যাল চেন রিয়াকশন আর সাকসেসফুল হোয়েন প্রোপাগেশন স্টেপ আর এক্সোথার্মিক। এই কোয়েশ্চেনটা কিন্তু দিতেই পারে, 11এও দিতে পারে, 12এও দিতে পারে। র্যাডিক্যাল চেন রিয়াকশন আর সাকসেসফুল হোয়েন প্রোপাগেশন স্টেপস আর এক্সোথার্মিক। মনে রাখবি র্যাডিক্যাল ফরমেশন যখন হয়, র্যাডিক্যাল ফরমেশন ডট ওপরে যে ডটটা আছে, যখন র্যাডিক্যাল ফরমেশন হয় সেই স্টেপটা এক্সোথার্মিক হতে হয়, মানে সেখান থেকে এনার্জি বেরোতে হয়, নাহলে কিন্তু সেই স্টেপটা এক্সিকিউট করাটা প্রচণ্ড টাফ কেস হয়ে যায়, প্রচণ্ড কঠিন ব্যাপার হয়ে যায়। এই যে HCl আর HI এর ক্ষেত্রে পারক্সাইড দিলে কি হয় দেখ, ভালো করে বুঝবি। হ্যাঁ, আর CH2 একটা অ্যালকিন আছে, এইখানে কি আছে? পাই বন্ড আছে, তাই তো? উপরে পাই বন্ড আছে, পাই বন্ডটা শিফট হলো, এই কার্বনে শিফট হলো, তাই হয়। পাই বন্ডটা এই কার্বনে শিফট হলো কেন বলতো? কারণ আর দিচ্ছে প্লাস আই এফেক্ট, মনে আছে? প্লাস আই এফেক্ট দিলে কি করবে? ও তো ইলেকট্রন ডেনসিটি সরিয়ে দেবে। সরিয়ে দিলে কি হবে? এই যে কার্বনটা আছে বাবু, এই কার্বনে নেগেটিভ চলে আসবে, সরিয়ে দিচ্ছে, তো পুশ করে দিচ্ছে। আর এই যে কার্বনটা আছে, স্ক্রিনের দিকে ভালো করে দেখ, এই যে কার্বনটা আছে সেই কার্বনটা পজিটিভ হবে। এবার তুই HCl পারক্সাইড দিয়েছিস মানে কি? তুই H+ দিয়েছিস, H+, তাহলে H+ এবার অ্যাট্রাক্টেড হবে কাকে দিয়ে? এইটা দিয়ে। এ তো নেগেটিভ হয়ে গেছে, ও H+কে কি করবে? অ্যাট্রাক্ট করবে, করে দেখ এইটা বানাবে একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, কারণ এই যে কার্বনটা ও তো কার্বোক্যাটায়ন অবস্থাতেই থাকবে। এখানে চেক করবি যদি কোনো রিঅ্যারেঞ্জ পসিবল হয়, দেখবি যদি পসিবল হয় রিঅ্যারেঞ্জমেন্ট, মনে কর কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট। এবার তোর কাছে কি আছে? HCl আছে, তার মানে Cl- রয়েছে, তো Cl- এই যে কার্বোক্যাটায়ন আছে এর সাথে জুড়ে দে। এটা বেসিক্যালি কার্বোক্যাটায়ন মেকানিজম আমরা দেখলাম, হলো? এটা ক্লিয়ার সবার? এটা ইজি, অনলাইন ক্লিয়ার? পরের স্টেপটা দেখ, গুড। স্টেপ নাম্বার 2টা দেখ। স্টেপ নাম্বার 2 বলবো না, প্রসেস 2। তুই HI হাইড্রোজেন আয়োডাইড আর পারক্সাইড দিয়েছিস, ওকে স্যার, একই গল্প। আর দিল তোর প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রন ডেনসিটিটা এই কার্বনে শিফট করে দিল, তাই তো? তাহলে ওই কার্বনটা হয়ে গেল নেগেটিভ কার্বন,
এই কার্বনটা হয়ে গেল পজিটিভ কার্বন, এইচ প্লাস আসলো, এইচ প্লাসকে এ তুললো, তাহলে CH3 হয়ে গেল। রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিনা চেক করবি, রিঅ্যারেঞ্জমেন্ট কার্বোক্যাটায়নের হচ্ছে কিনা চেক করবি। তারপরে এসে আয়োডিন, তাই তো, তারপরে এসে আয়োডিন অ্যাটাচ হলো, এই কম্পাউন্ডটা তৈরি হলো ফাইনালি। RCH সিঙ্গেল বন্ড I CH3। এইবারে দেখ, এইবারে আসল জিনিসটা দেখ, বলছে উইথ HI দ্য ফার্স্ট প্রোপাগেশন স্টেপ ইজ এন্ডোথার্মিক। HI ফার্স্ট প্রোপাগেশন স্টেপটা এন্ডোথার্মিক হয়, কারণ HI বন্ডটা উইক হয়, উইক হয়। Moreover, HI is oxidized to peroxide to I2 under reaction conditions. খেয়াল ধরতে পারলি? এটা A বললি, এটা B বললি, কি বললাম? HI যেটা রয়েছে ওর যে ফার্স্ট প্রোপাগেশন স্টেপ সেটা এন্ডোথার্মিক। ফার্স্ট স্টেপটা এন্ডোথার্মিক। এখানে কি বলা হয়েছিল, কি লাগে? পারক্সাইড এফেক্ট সাকসেসফুল হতে গেলে এক্সোথার্মিক দরকার, হিট বেরোতে হবে, হিট বেরোতে হবে, এন্ডো হলে চলবে না। এই যে একবার H প্লাস অ্যাড হচ্ছে আর এই যে Cl মাইনাস অ্যাড হচ্ছে, বুঝলি সৌশি? এই যে H প্লাস অ্যাড হচ্ছে, এই যে Cl মাইনাস অ্যাড হচ্ছে, এর মধ্যে একটা না একটা স্টেপ কি হয়, এন্ডোথার্মিক হয়, এন্ডোথার্মিক হয়, তাই বলেছে। HI এর ক্ষেত্রে কোনটা হয়? HI এর ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা, মানে এই স্টেপটা দেখা গেছে এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক হয়। আবার HI কি হয়, পারক্সাইড দিয়ে অক্সিডাইজড হয়ে আয়োডিন বানিয়ে ফেলে। HCl এর ক্ষেত্রে উইথ HCl দ্য সেকেন্ড প্রোপাগেশন স্টেপ ইজ এন্ডোথার্মিক। HCl যেটা একটু আগে দেখলাম 2 নম্বর স্টেপটা, সেকেন্ড স্টেপটা এন্ডোথার্মিক, সেকেন্ড স্টেপটা এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক, বুঝলি? তাহলে পসিবল নয়। তাহলে উইথ HBr বোথ প্রোপাগেশন স্টেপ এক্সোথার্মিক হয় অ্যান্ড HBr অ্যাডস টু দ্য ডাবল বন্ড বাই ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। HBr হেল্পও করে ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে, কিন্তু HCl এর এন্ডোথার্মিক হয়ে যায় একটা স্টেপ, আর HI এর একটা স্টেপ এন্ডোথার্মিক, এবং ফার্দার HI অক্সিডাইজড হয়ে আয়োডিন হয়ে যায়, আয়োডিন, আয়োডিন, যার জন্য আমরা HI আর HCl ইউজ করতে পারি না অ্যান্টি মার্কনিকফে। মার্কনিকফেও পারবো না, কারণ এন্ডোথার্মিক হতে হবে, সরি এক্সোথার্মিক হতে হবে, একটা না একটা স্টেপ এন্ডো হলে করতে পারবো না, করতে পারবো না। ক্লিয়ার হলো, বোঝা গেল? বল রে। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু আসবে যে এন্ডো, সরি কেন আমি HCl HI ইউজ করছি না। HF তো হবেই না, বলবি ও হিউজ এন্ডোথার্মিক, ওর প্রচুর এনার্জি দিতে হবে। চল গেলাম, এটা কর দেখি, এই GSQটা ফটাফট কর দেখি। 1 2 3 4 5 6, 6টা বানাতে বলেছে, টোটাল 6টা প্রোডাক্ট বানাবি, ঠিক আছে? 30 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। বলি, HBr পারক্সাইড দিলে তবেই তো এফেক্টটা কাজ করে, তাই না? HBr পারক্সাইড দিলে তবেই তো এফেক্টটা কাজ করবে। পারক্সাইড এফেক্ট, খারাস এফেক্ট বা খারাস মায়ো এফেক্ট বাকি ক্ষেত্রে কাজ করবে কি রে?
HI পারঅক্সাইড HCl পারঅক্সাইড দিলে কাজ হবে? হ্যাঁ কি না বল? গুড। তাহলে এখানে দেখ একটাই সেপারেট প্রোডাক্ট হবে, বাকি সবার প্রোডাক্ট অন অ্যান অ্যাভারেজ সেম হবে। চেক কর, চেক কর, দেখ এরকম আসছে কিনা। সেম হবে। এই দুটোর যে সিনারিওটা আছে সেম প্রোডাক্ট হবে, কারণ HI-তে পারঅক্সাইড এফেক্ট হয় না। এখানে দেখ HCl পারঅক্সাইড HCl, শুধু HCl সেম দেবে, কাজ করবে না, একই প্রোডাক্ট দেবে, তাই তো। এবার দেখ HBr আর HBr পারঅক্সাইড অ্যান্টিমার দেবে, তাই তো। HBr পারঅক্সাইড মানে অ্যান্টিমার। মনে কর একটু আগে বলা হলো ব্রোমিন কোনখানে যাবে? নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ অ্যাডেন্ডামের মানে রিয়েজেন্টের নেগেটিভ কোথায় যাবে? যেখানে বেশি এইচ আছে, যেখানে বেশি এইচ আছে, ঠিক আছে। এর মধ্যে কোথায় বেশি এইচ? এখানে বেশি এইচ, দেখ এখানে দুটো এইচ আছে, এখানে দুটো এইচ আছে না, কার্বন এদিকে ডাবল বন্ড, দুটো এইচ, তাহলে ব্রোমিন এন্ডে যাবে, এন্ডে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করবি, এটা আমি কালকেও বলছিলাম, ম্যাক্সিমাম অ্যান্টি মার্কনিক অফে, এটা ছোট ছোট মনে রাখার জিনিস কিন্তু, তবে সবসময় ভ্যালিড হবে নয়, এটা তোরাও দেখে অবজার্ভ করে বের করতে পারবি, আমি দেখে অবজার্ভ করে বের করেছি, তোরাও একই জিনিস বলবি, বলতে পারবি যে স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যান্টি মার্কনিক অফে এন্ডে, শেষের দিকে, শেষের দিকে ব্রোমিন যুক্ত হচ্ছে, ঠিক আছে। তবে এটা কিন্তু সবসময় ভ্যালিড নয়, এটা যদি টার্মিনাল অ্যালকিন থাকে তবে, মানে শেষের অ্যালকিন থাকলে তবেই দেখবি এন্ডের দিকে ব্রোমিন যুক্ত হচ্ছে, কারণ এন্ডের দিকেই তো কার্বন বেশি থাকার হাইড্রোজেন বেশি থাকার চান্স, ঠিক আছে। যদি তোর এন্ডে অ্যালকিন থাকে, এরকম টার্মিনাল অ্যালকিন দিয়ে দেয়, তাহলে মনে রাখবি শেষে, শেষে এন্ডে, এন্ডে, এই এন্ডেই এই ব্রোমিনটা এসে জুড়বে, কারণ শেষেই তো তবে তুই দুটো হাইড্রোজেন পাবি, ভেতরে সব তো একটা হাইড্রোজেন পেয়ে যাবি না। হলো, হলো। উপরটা কি হবে? পারঅক্সাইড এফেক্ট ছাড়া হবে, উপরটা কি হবে? পারঅক্সাইড এফেক্ট ছাড়া হবে, নর্মাল মার্কনিক অফ হবে। কিন্তু কি বললাম আমি? মার্কনিক অফে অলওয়েজ যাবি না, অলওয়েজ গো ফর বল কি বললাম? কার্বোক্যাটায়ন মেকানিজম। মার্কনিক অফে কিন্তু ভুল রেজাল্টও আসে, ঠিক আছে। মার্কনিক অফ অনেক আগের রুল বস, অনেক আগের, বুঝলি কিনা, মোটামুটি 100-150 বছর আগের জিনিস, তো ওই জন্য মার্কনিক অফে, আর কার্বোক্যাটায়ন মেকানিজম রিসেন্ট 55 ইয়ার্স 60 ইয়ার্সের মতো, ঠিক আছে। তো অ্যান্টি মার্কনিক অফ ঠিক আছে, ওর কোনো ঝামেলা এখনো পাওয়া যায়নি, সায়েন্টিস্টরা পাননি, কিন্তু মার্কনিক অফে ঝামেলা পাওয়া গেছে, ওই জন্য মার্কনিক অফ যাওয়ার আগে অলওয়েজ কার্বোক্যাটায়ন মেকানিজম। এই যে এটা নেক্সট পেজে শো করছি, হ্যাঁ বল সৌশী, বুঝতে পারলি অনন্যা? চল কার্বোক্যাটায়ন ফর্ম করব, কার্বোক্যাটায়ন ফর্মেশন ভালো করে শিখতে হবে, পুরো অর্গানিক দাঁড়িয়ে আছে, অর্গানিকের ম্যাক্সিমাম রিয়াকশন কার্বোক্যাটায়ন দিয়েই হয়ে থাকে। চল দেখ কিভাবে কার্বোক্যাটায়ন বানাচ্ছি। কার্বোক্যাটায়ন যদি বুঝতে পারিস তাহলে এই বাকিগুলোও ক্লিয়ার হয়ে যাবে। একই তো, ওখানে বিআর জুড়বি, এখানে আই জুড়বি, এখানে আই জুড়বি, এখানে সিএল জুড়বি, সেম। দেখ একটা রিং এক্সপ্যানশনের ব্যাপার এখানে দেখতে পাবি, বুঝলি? ভালো করে খেয়াল কর, 4টে রিং আছে তো, ভালো করে খেয়াল কর, 4টে রিং আছে, খেয়াল কর এখানে যে প্রোডাক্টগুলো সাইডে সাইডে আঁকা আছে, 5টা করে আছে, দেখ 5টা করে আছে, 5টা করে আছে, দেখেছিস? 5টা করে কার্বন আছে না, এই যে সাইডেগুলো, পারঅক্সাইডটা বাদ দিয়ে। কেন হচ্ছে দেখ, আচ্ছা এখানে প্রোডাক্টটা দিয়েই দেখ, তাহলে তোদের মনে রাখতে সুবিধা হবে। একটা মিথাইল হবে, তাই তো, আর এখানে একটা ব্রোমিন চলে আসবে, দেখ 5টা কার্বনের চেন হয়ে গেল। কেন দেখ, ফার্স্টে এই যে সিগমা বন্ডটা আছে, 1 মিনিট দাঁড়া, এই যে এটা পাই বন্ড, সিগমা তো এইটা,
পাই বন্ডটা আছে, পাই বন্ডটা কি হবে, শিফট হবে, পাই বন্ড শিফটিং হয়ে এই কার্বনটা পজিটিভ হবে, এই কার্বনটা নেগেটিভ হবে, কারণ এই পুরো সাইক্লো গ্রুপ কি দেবে, একটা এফেক্ট দেবে, প্লাস আই এফেক্ট দেবে, দিয়ে ওই কার্বনটাকে পার্শিয়াল নেগেটিভ পজিটিভ করে দেবে। পাই শিফটিং, এখানে আমি বলতে পারি এটা হচ্ছে পাই শিফট, পাই বন্ডের শিফটিং হলো, তাই তো। শিফটিং হলে কেমন দেখতে লাগবে, এটা কেমন দেখতে লাগবে, এই হলো এই, তাহলে এই পোর্শনটা নেগেটিভ, এই পোর্শনটা পজিটিভ, তাই তো, ঠিক কথা একদম, কারেক্ট স্যার, কারেক্ট কারেক্ট। এবার এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা প্লাস তো নেগেটিভে এসে অ্যাটাচ হবে, নেগেটিভে এসে অ্যাটাচ হবে হাইড্রোজেন, তো প্লাস আসলো নেগেটিভে জিরো হয়ে গেল, জিরো হয়ে গেল, তার মানে এইটা তৈরি হবে, খেয়াল কর এইটা তৈরি হলো, তাই তো, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এই যে কার্বোক্যাটায়নটা আছে তৈরি হলো, ওকে, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। এইবার এই কার্বোক্যাটায়ন কি দেখছে, ও তো চারটে রিং আছে, মানে 4 মেম্বার রিং, তাই তো, 1 2 3 4, 4 মেম্বার রিং। তোদের আগেও বলা হয়েছে মনে কর, 4 মেম্বার রিং এর থেকে 5 মেম্বার রিং বেটার, সব থেকে বেটার 6 মেম্বার রিং, হাইলি স্টেবল। 7 মেম্বার রিং কিন্তু আবার স্টেবল না, 7 আবার স্টেবল না, ঠিক আছে। তাহলে 4 থেকে 5-এ যাওয়ার চেষ্টা করবে, 6-এ যাবার মতো ওর কাছে রাস্তা নেই ভাই, 6-এ যাবার মতো ওর কাছে হাত নেই, তাহলে 5টা রিং করবে। এইখানে যে বন্ডটা আছে কার্বোক্যাটায়নকে স্টেবল করতে, এই বন্ডটা খুলে এর সাথে অ্যাটাচ হয়ে যাবে, বুঝলি, এই যে বন্ডটা, এই বন্ডটা খুলে এই কার্বনে অ্যাটাচ হয়ে যাবে। দেখ তাই হয়েছে, অনন্যা ভালো করে দেখ, তাই হয়েছে, তাই হয়েছে, বুঝলি। এবার যেই বন্ডটা খুলে ওখানে অ্যাটাচ হলো, যেই বন্ডটা খুলে অ্যাটাচ হলো, এই যে কার্বোক্যাটায়নটা প্লাসটা ছিল, প্লাসটা তো একটা বন্ড পেয়ে গেল, কিন্তু এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, আগে তো এরকম ছিল লাইক দিস, এটা এখানে চলে গেছে, এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, তাহলে কার্বোক্যাটায়নটা ওখানে চলে আসলো, প্লাসটা ওখানে চলে আসলো, প্লাসটা ওখানে চলে আসলো, ঠিক আছে, প্লাসটা ওখানে চলে আসলো, ওকে, প্লাসটা ওখানে চলে আসলো, কারেক্ট। এটাকে গুছিয়ে লিখলে কেমন লাগবে, 1 2 3 4 5, দেখ তাই আছে, 1 2 3 4 5। আচ্ছা, এইখানে কার্বোক্যাটায়ন, এই পয়েন্টটাকে আমি পিক ধরছি, পিক, এই যে পিক, তার পাশের কার্বনে খেয়াল কর এরকম একটা ডান্ডা বেরিয়ে আছে, এই ডান্ডাটা কি, এটা মিথাইল, এই যে ডান্ডা, তাই তো, এখানে কিন্তু একটা হাইড্রোজেনও আছে, তাই না, ওটাকে শো করা হয়েছে, শো করা হয়েছে। এবারে স্যার এইটা কি করলে, এটাকে বলে এইচ শিফট, এগুলো সব দেখবে আগের লেকচারে বলা হয়েছে, জিওসিতে খুব ভালো করে সব কিছুই কিন্তু ডেসক্রাইব করা হয়। এইবারে কার্বোক্যাটায়ন তো 5টা রিংয়েতে চলে গেল, রিং এক্সপ্যানশন হয়ে গেল, এই যে এতটুকু হলো রিং এক্সপ্যানশন, এতটুকু হলো রিং এক্সপ্যানশন, রিং এক্সপ্যানশন, এরপরে আর এক্সপ্যানশন হওয়ার চান্স নেই, এরপরে আর এক্সপ্যানশন হওয়ার চান্স নেই। এইবার কার্বোক্যাটায়ন দেখবে ও 3 ডিগ্রি হতে পারছে কিনা, এ ভাই শোন শোন শোন, ও দেখবে 3 ডিগ্রি হতে পারছে কিনা, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। তো এইখানে যে হাইড্রোজেনটা আছে ও যদি শিফট করে এই কার্বনে চলে যায়, তাহলে এই কার্বোক্যাটায়নটা এখানে চলে আসতে পারবে, জাস্ট লাইক দিস। এখানে দেখ কার্বোক্যাটায়নটা এখানে চলে এসছে, এইখানকার হাইড্রোজেনটা এই কার্বনে চলে গেছে, হাইড্রোজেন শো করা হয় না, তাই এখানে হাইড্রোজেনটা শো করা হয়নি, কিন্তু চলে গেছে। এইবারে যে পজিশনে এসছে সেই পজিশনে কার্বোক্যাটায়নটা, কার্বোক্যাটায়নটা কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি বলতো, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন কে বলবে, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি, কারণ এই কার্বোক্যাটায়নটা এই কার্বনের সাথে কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, 3টে কোণে 3টে কার্বনের সাথে কানেক্টেড, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল।
हाईली स्टेबल कार्बोकैटायन বানালো, समझा? हाईली स्टेबल বানালো, ব্যাস হয়ে গেল। বাকি এবার যে নেগেটিভ পার্টটা আছে, যে নেগেটিভ পার্ট আছে কার্বোহাইড্রেটে জুড়ে যাবে, সিম্পল। ওই জন্য দেখ ওই জাংশনটায় আই জুড়েছে, বিআর জুড়লাম, এখানেও আই জুড়লাম, এখানে সিএল জুড়লাম, এখানেও সিএল জুড়লাম, দেখ সেম ওই জাংশনটায় করলাম। ক্লিয়ার হলো? বোঝা গেল? ভালো করে সেম জিনিস অনন্যাকে বিশেষ করে বলছি, তো এক্সাম তো শুরু হয়ে যাবেই মনে হয় তোর কাল থেকে। অল্প পড়ে যা, সব পড়ে গিয়ে ছড়িয়ে লাভ নেই, বা যেটুখানি পড়বি ভালো করে পার টপিক মিনিমাম 10 টাইমস করে। যেমন এই রিয়াকশানটা 10 বার প্র্যাকটিস করলে তবে মাথায় থাকবে, 2-3 বার প্র্যাকটিস করে হবে না ভাই, এটা 2-3 বার প্র্যাকটিসের রিয়াকশান নয়। এইটুকু বেসিক না বুঝলে কি করে যাবে, আর কি করে যাবে? এটা এই জিএসকিউটা এইভাবেও প্র্যাকটিস করব 10 বার, কার্বোক্যাটায়ন ফরমেশনটা বুঝে বুঝে যতবার প্র্যাকটিস করব, না দেখে না দেখে না দেখে, এবং যতবার প্র্যাকটিস করব বলবো যে কি প্রসেসটা হচ্ছে, কি প্রসেসটা রান হচ্ছে, তাহলে বেটার শিখতে পারবো। লাইক ইউ আর টিচিং টু সামওয়ান, তুই যেন অন্য কাউকে পড়াচ্ছিস, সেই সেন্সে পড়বি, বলে বলে পড়বি, অনেক বেটার বুঝতে পারবি। সময় লাগুক এটা, কিন্তু একবার যদি কার্বোক্যাটায়ন ফরমেশন, হাইড্রাইড শিফটিং, রিং এক্সপ্যানশন সব একসাথে হয়েছে যদি বুঝে যাস, কত কিছু একসঙ্গে জানা হয়ে গেল, কাজে লেগে যাবে। নেক্সট এটা কর দেখি, সেম কোয়েশ্চেন আছে সৌশী, সেম কোয়েশ্চেন, শুধু আমি সাইক্লিক রিং দিইনি। কর দেখি, এটা পারা উচিত, দেখ একই কোয়েশ্চেন সেম। ও মাই গুডনেস, বল। এখানে অ্যালকিন যেটা সেটা এন্ড আছে, টার্মিনাল অ্যালকিন আছে, সে শেষে আছে, তো ইজি হবে না? ইজি হবে, অ্যান্টি মার্কনিকভ ইউজ করা খুব ইজি হবে। অ্যান্টি মার্কনিকভে কী হয়, ব্রোমিন কোথায় যাবে, যেখানে বেশি এইচ আছে, একটু আগে বলা হলো, দেখ এই যে ব্রোমিন যেখানে যাবে সেখানে যেখানে বেশি এইচ আছে, তাই তো? তাহলে এন্ড টার্মিনাল অ্যালকিনে কি বললাম, টার্মিনালে চলে যাবে না? বাকিটা চেক করতে হবে তোকে কার্বোক্যাটায়ন মেকানিজম ইউজ করে, কারণ এই দিকের পুরো গ্রুপটা প্লাস আই দেবে। চল বলি, হয়েছে বলি। ভেরি নাইস, দেখ এটা আসছে কিনা, এইচবিআর পারক্সাইড অ্যান্টিমার দিচ্ছে। তাহলে খেয়াল করিস, এই যে কার্বনটা আছে, এই কার্বনে কিন্তু একটা ডান্ডা ঝুলবে, CH3 আছে না, দেখ ওপরে একটা ডান্ডা করে দিয়েছি, ওপরে নিচে যাই করবে অসুবিধা নেই। আর এন্ডে শেষে বিআর ঢুকে যাবে, ঠিক আছে? বাকিগুলো কার্বোক্যাটায়ন মেকানিজম কোথায় যোগ হচ্ছে দেখছিস? অনেকে ভুল করবে যদি এখানে তুই মার্কনিকভ ইউজ করতিস, শশী মার্কনিকভ ইউজ করলে এই কার্বনে আয়োডিন ব্রোমিন আসতো, দেখ কিন্তু এসছে কোন কার্বনে, দেখ, তাই না? কিরে ভুল হতো তাহলে, বুঝলি? মার্কনিকভ ইউজ করলে ওই কার্বনে, যে সিএইচ এর কার্বনে ব্রোমিন আসতো, বাট দ্যাটস আ মিস্টেক। ওই জন্য বলা হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজমটা ফলো করবি। এই যা চেক কর, এটা নিজেই বুঝতে পারবি, দেখ ভালো করে, আগেরগুলো বুঝে থাকলে আরামসে বুঝতে পারবি। এখান থেকে পাই বন্ড শিফট হচ্ছে, পাই বন্ড শিফট হচ্ছে,
ও এ হয়ে যাচ্ছে নেগেটিভ, দিস কার্বন নেগেটিভ হচ্ছে, দিস কার্বন পজিটিভ। নেগেটিভ কি করবে, এইচকে টেনে নেবে, এইচকে টানবে, ভাই আমার কাছে আয়, তাই তো, তাহলে ও CH3 হয়ে যাবে। আর এই যে কার্বনটা আছে ও হবে কার্বোক্যাটায়ন, লাইক দিস। কার্বোক্যাটায়ন বলবে আমি 2 ডিগ্রি আছি, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে তো রিংয়ের কোনো ব্যাপার নেই, তাও বলবে আমাকে 3D কর, মানে 3 ডিগ্রি কর। তাহলে এই কার্বনে একটা এইচ আছে, তাহলে হাইড্রাইড শিফট করিয়ে দেবে। হাইড্রাইড শিফট হয়, মিথাইল শিফট হয়। তুই বলতে পারিস স্যার মিথাইল কেন শিফট হলো না? মনে কর শিফটিং টেন্ডেন্সি বলেছিলাম, শিফটিং অর্ডার, হাইড্রোজেন আগে শিফট করতে চায় দেন মিথাইল, ঠিক আছে, হাইড্রোজেন আগে শিফট করতে চায় মিথাইলের থেকে, সমঝা কি না? ওকে, তাহলে হাইড্রোজেন আগে ওখানে শিফট করে যাবে না, শিফট করে যাবে, তাহলে এই কার্বনটা এই কার্বনটা CH2 হয়ে যাবে, আর এই যে প্লাসটা এই কার্বনে চলে আসবে, তাই তো। তাহলে দেখ এটা কত হলো, এটা 3 ডিগ্রি হলো না, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, হাইলি স্টেবল। এবার ধরতে পারলি কোথায় জলটা আছে, CCH3 সি এর ওপরে আছে, ব্যাস। তাহলে দেখ ওইখানেই আমি এখানে চেক কর আই যুক্ত হয়েছে, এখানে চেক কর Cl, এখানে চেক কর Br, এখানে চেক কর আই, এখানে চেক কর Cl, দেখ 3 ডিগ্রিটায় 3 ডিগ্রি 3 ডিগ্রি, মানে এটা দেখতে কেমন লাগবে রে, এই বন্ড লাইনে দিস 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 কটা কার্বন, 1 2 3 4, 1 2 3 4, তাই তো। 4 নম্বরের নিচে একটা ডান্ডা ঝুলবে, ওপরে হবে প্লাস, ঠিক আছে, ওপরেও ঝোলাতে পারিস, চাপ নেই, লাইক দিস। দেখ এখানে ওরকমই স্ট্রাকচারগুলো হয়েছে, দেখ ঠিক আছে, হোপফুলি বোঝা গেছে। এগোই, চলো গেলাম পরেরটা, গেলাম বস। অক্সিডেশন বা হাইড্রক্সিলেশন, অক্সিডেশন বা হাইড্রক্সিলেশন, এর থেকে বিগত বছরে ভালো রকম কোয়েশ্চেন দিয়েছে, তুই ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে ফেলতে পারি, যদি তুই PYQs ঘাটিস ভালো রকম কোয়েশ্চেন কিন্তু এর থেকে আসছে, ঠিক আছে। চল দেখ, অ্যালকিনস তার রিয়াকশন করাবো ঠান্ডা, কোল্ড, ডাইলিউট, অ্যাকোয়াস, পটাশিয়াম পারোম্যাঙ্গানেট, বেয়ার্স রিয়েজেন্ট বলা হয়, বানাবো ভিসিনাল গ্লাইকল, সিম্পল, ঠান্ডা, পাতলা ডাইলিউট, অ্যাকোয়াস গোলা, পটাশিয়াম পারোম্যাঙ্গানেট নেব KMnO4, বায়ার্স রিয়েজেন্ট বলে, বানাবো কি ভিসিনাল গ্লাইকল। Decolorization of KMnO4 is used for the test of unsaturation, অ্যালকিন যেটা সেটা আনস্যাচুরেটেড, হয়তো শুনেছিস তাই তো, অ্যালকিন আর কাইনকে বলা হয় আনস্যাচুরেটেড। তো এই এক্সপেরিমেন্টটাতে তুই বলতে পারিস যে আনস্যাচুরেশন অ্যালকিনে আছে, কেন বলতো, কারণ পটাশিয়াম পারোম্যাঙ্গানেট পার্পল কালারের হয়, মোটামুটি পার্পল হয়, রেডিশ পার্পল টাইপের, এই যদি অ্যালকিন বা অ্যালকাইন দিস ও বেটা কালারলেস হয়ে যায়, কালারলেস হয়ে যায়, ওই জন্য বলছে ডিকালারাইজেশন অফ দিস ইজ ইউজড ফর দ্য টেস্ট অফ আনস্যাচুরেশন। বায়াস রিয়েজেন্ট মানে ডাইলিউট আর অ্যালকালাইন KMnO4, ঠিক আছে, হালকা অ্যালকালাইন লাগবে। চেক কর ডিএমটা দেখ, ডিএম দেখ, কোনো মেকানিজমের ব্যাপার নেই, NCERT-তেও নেই, সো চিল থাকে একদম, ডিএম জানতে পারলেই হবে। ডিএমটা দেখ, ডিএমটা দেখে এই দেখ পার্পল থাকে, পার্পল, পার্পল থেকে কালারলেস তৈরি হয়ে যায়, পার্পল থেকে কালারলেস তৈরি হয়ে যায়, পার্পল থেকে কালারলেস তৈরি হয়ে যায়। কেউ বলতে পারবি কি ডিএম আমরা মনে রাখতে পারি এইখানে ছোট ছোট করে? ডিএম তো নিজেরাই বানাই আমরা,
বল, তোরা বল দেখি এখানে কি ডিএম বলা যাবে, কি হচ্ছে ঘটনাটা। বল বল। একটু ভুল হলো, একটু ক্ল্যারিফাই করে দে। পাই বন্ডটা সরিয়ে একটা করে ওএইচ অ্যাড করব। কি তাই না? মাই গুডনেস, বাবারে, সরি 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 স্কোয়ার। পাই বন্ডটা আছে, সিগমা আছে, পাই আছে, সিগমাটা ভাঙতে পারবো না, সিগমা টাফ বন্ড হয়, সিগমা ভাঙতে গেলে একটু হিট লাগে, তো হিটের গল্প নেই এখানে। তো পাই বন্ডটাকে ভেঙে কাটো মাঝখান থেকে, হাফ এঁকে দাও, হাফ এঁকে দাও, এই ওপরে ওপরে দিয়ে ওই ঝুলিয়ে দাও, সিম্পল। কারণ উপরে বলা আছে দেখ, আমাদের অ্যাকোয়াস সলিউশন নিতে হবে, তাই না? অ্যাকোয়াস সলিউশন নিতে হবে, তো বাই ডিফল্ট। আমি গুলবো কিসে, হাওয়ায় গুলবো নাকি? লাইক দিস, ওকে। এই যে কম্পাউন্ডটা দেখলি, দুটো কার্বনে দুটো ওএইচ, দুটো কার্বনে দুটো ওএইচ, দুটো কার্বনে দুটো ওএইচ, এটাই হচ্ছে ভিসিনাল গ্লাইকল বা ডায়লও বলতে পারিস আইইউপিএসসি নেমিংয়ে, ঠিক আছে? ভিসিনাল গ্লাইকল বা ডায়ল, দুটো ওএইচ আছে, ওকে। আর এটা মনে হয় তোরা জানিস, একই দিকে ওএইচ প্রেজেন্ট থাকলে সিন বলা হয়। সিন আর অ্যান্টি শিখিয়েছিলাম, সিন আর আন্টিজি, আন্টিজি আন্টিজি, মনে পড়ছে? সিন আর অ্যান্টি আইসোমেরিজমে হচ্ছিল, এটা সিন অ্যাডিশন বলতে পারিস। একই দিকে ওএইচ হয়, হয় ওপরে কর দুটোই বা নিচে কর, এগুলো কিন্তু খেয়াল রাখবি, হ্যাঁ? ওপর নিচে ইন্টারচেঞ্জ করতে পারবি না, কারণ একই দিকে হয়তো হয়ই তৈরি হয় একই দিকে। সিন অ্যাডিশন বলতে পারি ডিউ টু সেম সাইড প্লেসমেন্ট অফ ওএইচ গ্রুপ, ঠিক আছে? গেলাম এক্সাম্পলটা দেখ, বিআর মানে বায়ার্স রিয়েজেন্ট, সাইক্লোহেক্সেনের ভেতরে ডাবল বন্ড আছে, সাইক্লোহেক্সেনের ভেতরে সিগমা পাই বন্ড আছে, সিগমা তো আছেই, পাই আছে, পাইটা কাটলো, তুই ওএইচ কে এইভাবে দিতে পারিস। অনন্যা আমার মনে হয় এই ক্লাসগুলো অ্যাটেন্ড করিসনি, এই ওয়েজ আর ড্যাশের, প্লিজ করে নিস। এক্সাম চলছে, জানি না কীভাবে করবি, এক্সামের পরে যে টাইমটা পাবি প্লিজ করে নিস, নাহলে 12-এ লিটারেলি বড় বাজে জায়গায় চলে যাবি। এগুলো ওয়েজ আর ড্যাশ ওরিয়েন্টেশন বলে। তো ওয়েজকে ওয়েজে রাখতে পারিস বা ড্যাশে রাখতে পারিস, কিন্তু সেম রাখবো কারণ সিন ওরিয়েন্টেশন হবে, ঠিক আছে? কোয়েশ্চেন আছে, বিআর মানে মনে রাখিস বায়ার, বায়ার স্পেলিং কি রে? বিএই, BAEYERS, BAEYERS, বায়ার্স রিয়েজেন্ট, বায়ার্স রিয়েজেন্ট, ওকে। মানে কোল্ড ডাইলিউট অ্যালকালি, এলকে সামান্য 1-2 ড্রপ, বুঝলি? অ্যালকালি হচ্ছে 1-2 ড্রপ, তোর একটু অ্যালকালাইন মিশিয়ে দেওয়া হয়, রিয়াকশনটা ভালো হয়, না মেশালেও হবে কিন্তু মেশালে একটু ভালো হয় রিয়াকশনটা। বাপরে, খুচরো পাপের ফল। কর দেখি, 3টে আছে, ঝামাঝাম 20 সেকেন্ডের মধ্যে কর। কি করলাম দেখ, পাই বন্ড কেটে ওএইচ ওএইচ জুড়ে দে, কিন্তু একই দিকে জুড়বি। চল বলি, বাপরে বাপ,
ডান তো? দেখ এটা আসছে কিনা, বন্ড কাট ও এইচ জোর, বন্ড কাট ও এইচ জোর, বন্ড কাট ও এইচ, बॉन्ड काटो ओ एच जोड़ो, बॉन्ड काटो ओ एच जोड़ो। मेरे साथ बोलिए, बॉन्ड काटो ओ एच जोड़ो। ठीक है, मैच्ड, प्रथमটা मैच्ड, এটা বল, এটা একটু বলে দিই। এইটা দেখ, এটা দেখ, এটা কি আছে, মিথাইল গ্রুপ আছে না? তো মিথাইলটাকে কোয়েশ্চেনে বলে দেয়নি ওয়েজে আছে না ড্যাশে আছে, ঠিক আছে? তোকে তো ওএইচ জুড়তে হবে। আমি এখানে চেক কর, ওএইচ কে ওয়েজে জুড়েছি, ওয়েজ ওয়েজ ওয়েজে জুড়লাম, তাই তো? ওয়েজে জুড়েছি, তাহলে ড্যাশে কে থাকবে? ড্যাশে এই মিথাইল চলে যাবে, আর এখানে একটা এইচ আছে না, এইচটাকে ড্যাশে করে দিয়েছি, কারণ ওএইচ কে তো সেম রাখতে হবে। তুই যদি বলিস না স্যার আমি ওএইচ কে ড্যাশে করব, কর। দেখ এখানে ওএইচ ড্যাশে আছে, তাহলে মিথাইল ওয়েজে যাবে, হাইড্রোজেন ওয়েজে যাবে। ওএইচ কে সেম ভাবে রাখতে হবে, ব্যাস এটা মাথায় রাখ। ওএইচ কে সেম ভাবে রাখতে হবে। এখানে একটা এইচ আছে, চারটে না, 1 2 3 4, ঠিক আছে? এটা বলেছে এক্সেস, এক্সেস মানে কিছুই না, দুটো ডাবল বন্ডই কাটবি। এক্সেস না বললে একটা কাটতাম। দেখ এরকম আসবে, দুটোই পাই কাটবো, তাই তো? দুটোই যে পাই বন্ড আছে, দুটো পাই বন্ডই আমি কাটুস অ্যান্ড কুটুস করে দেবো, কাটুস অ্যান্ড কুটুস। তাই করলাম, দেখ ওইচ ওইচ কাটলাম, ওইচ ওইচ কাটলাম, দেখ হয় ড্যাশে দে নাহলে ওয়েজে দে। বল শ্রেয়সী, ক্লিয়ার একদম? ম্যাচড? তিনটেই ম্যাচড? থার্ডেরটা? আরে তেরি, ফাটাইয়া দিচ্ছ তুমি, ভেরি নাইস, ইমপ্রেসিভ। ঠিক আছে অনন্যা, ক্লিয়ার? এটা কিন্তু ভালো জিনিস, কিন্তু বহুবার আসছে, রিপিট হচ্ছে প্রচুরবার দেখছি, ঠিক আছে? ওজোনোলাইসিস, দেখ আমরা কি শুরু করেছিলাম, অক্সিডেশন বা হাইড্রোক্সিলেশন, ওই প্রসেসেরই কাইন্ড অফ কন্টিনিউয়েশন। আগের বারে কি হলো, পাইবন কাটলো, ওইচ ওইচ ঢুকলো, এবার ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস এটাও কিন্তু খেয়াল কর একই একই সেম, আনস্যাচুরেশন ডিটেকশনে প্রচুর হেল্প করে, আনস্যাচুরেশন ডিটেকশনে, রাইট? আচ্ছা উপরে কিন্তু ডেফিনেশনগুলো পড়িস, হ্যাঁ, স্কুল এক্সামে বোর্ডসে লেগে যাবে যাদের যেমন রয়েছে। মেন ঘটনাটা কি, এটা দেখ, কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকিন আছে, ওজোন আর কার্বন টেট্রাক্লোরাইড নেওয়া হলো, এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়, মানে এই বন্ডটা কাটে তো, কেটে ওপরে একটা ও জোড়ে, নিচে দুটো ও জোড়ে, বুঝলি? পারক্সাইড লিঙ্কেজের মতো, পারক্সাইড লিঙ্কেজের মতো, এটা পারক্সাইডের মতো ফ্লেভার আসছে, তাই না? ওপরে একটা নিচে দুটো, ওপরে একটা নিচে দুটো ও জোড়ে। এটা কখন হয়, যদি তুই O3 আর CCl4 দিস, শুধু এইটুকু দিস, শুধু এইটুকু দিস, ওকে? তার সাথে যদি Zn বা Me2 মানে মিথাইল ডাইমিথাইল সালফাইড, Me2S মানে ডাইমিথাইল সালফাইড দিস, একটু আর হালকা জল দিস, আরে ভাই হালকা জল দিস, তাহলে এই বন্ডগুলো কেটে যায়, বুঝলি? এই যে ওজোন ওজোন কার্বন কার্বনের মধ্যে যে ইন্টারাকশনটা কেটে যায়, দেখ এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। দেখ বুঝবি কিভাবে, এটা ভাইটাল জিনিস, ভালো করে দেখ, আমি চাইবো মন দিয়ে দেখ। জিঙ্ক বা Me2S কে এই ওপরের ও এর পাশে নিয়ে এসছি, এরা দুজন বা এরা দুজন অ্যাটাচ হয়ে যাবে, বন্ডটা এরকম অদ্ভুতভাবে কেটে যায়, দেখ ভালো করে
খেয়াল করেছি কেটে গেলে কি হবে, কেটে গেলে কি হবে, এইখানে তো একটা ও এর সাথে কানেক্টেড, অক্সিজেন তো ডাবল বন্ড করবে, এই যে বন্ডটা আছে এটা এখানে চলে আসবে ওকে সাপোর্ট করতে, তাহলে এখানে একটা ডাবল বন্ড পড়ে যাবে, এই ও এর সাথে এই কার্বনের ডাবল বন্ড হয়ে গেল, কার্বনের দুটো হাত বাকি, এই কার্বনের দিস এই বন্ডটা এখানে পড়ে লাইক দিস হয়ে যাবে। দেখ তাই হয়েছে, তাই হয়েছে, চেক করে দেখ, তাই হয়েছে। ঠিক আছে, এই কম্পাউন্ডটাকে বলে ওজোনাইড। কি বলে? ওজোনাইড, ওজোনাইড। ঠিক আছে, ওপরে দেখ ZNO বা Me2SO তৈরি হলো, তার সাথে COCO বলে দুটো কম্পাউন্ড। এবার এই দিকে কি থাকবে, এদিকে H থাকলে এখানে H তাহলে অ্যালডিহাইড হবে, এদিকে যদি R থাকে তাহলে কিটোন হবে, ও তো পরের ব্যাপার, ও তো পরের ব্যাপার। আগে বল এইটুকু বুঝলি কিনা? দারুণ জিনিস এটা, ক্লিয়ার হলো? আরে হ্যাঁ কিনা? গেলাম, গুড। এইবারে শোন, শুধু ওজোনোলাইসিস যদি এক্সামে লেখা থাকে, আমি সাজেস্ট করব এইভাবে কখনো রিয়াকশানে যাবি না। কেন স্যার? তাহলে পড়লাম কেন? শুধু ওজোনোলাইসিস বললে অলওয়েজ এইটা করবি, রিডাকটিভ ওজোনোলাইসিস, কারণ তোদের সিলেবাস তাই ডিম্যান্ড করে। আর একবার বলে দিচ্ছি, শুধু ওজোনোলাইসিসও একটা প্রসেস, রিডাকটিভ ওজোনোলাইসিসও একটা প্রসেস। স্যার ডিফারেন্স কি? ডিফারেন্স আছে, ডেফিনেশনে ডিফারেন্স আছে, ওখানে লেখাই আছে, দেখ রিয়াকশন অলওয়েজ, না এটা না। কেন আমি বলছি ওজোনোলাইসিস বললে রিডাকটিভ ওজোনোলাইসিস করবি? কারণ প্রোডাক্ট সেম বেরোয়, প্রোডাক্ট সেম বেরোয়। ঠিক আছে, এইভাবে বন্ড কাটতে গেলে যদি একটু ভুলচুক হয়, গেল গেল। ইজি জিনিস, একদম একদম ইজি জিনিস এটা, সারা অ্যালকিনের মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ইকুয়েশন, যাবে, পুরো গল্পটা যাবে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, ওজোনোলাইসিস বললে অলওয়েজ রিডাকটিভ ওজোনোলাইসিস করবি। ওকে, এটা ইজি, তোদের জন্য ইজি হবে। ডেফিনেশন যা আছে পড়ে নিস। রিয়েজেন্ট কি কি লাগে এখানে দেখ, একই রিয়েজেন্ট দেখ, O3 CCl4 জিঙ্ক, O3 CCl4 জিঙ্ক আর জল, O3 CCl4 Me2S। ঠিক আছে, সেম আছে, সেম আছে। আচ্ছা, রিয়াকশন অলওয়েজ এক্সেস হবে, মানে রিয়াকশন ফার্দার এগোনোর একটা স্কোপ থাকে। যদি কোয়েশ্চেনে লিখে দিক কি না দিক, মাথায় রাখবি রিয়াকশন তুই ফার্দার করবি, এক্সেস করবি। স্যার এক্সেস বলতে বলছি এখানে ভালো করে দেখ, একটু আগে যে প্রোডাক্ট তৈরি হয়েছে, আগের পেজে আরেকবার দেখিয়ে দিই, দেখ এখানে দেখ, ঠিক সেটাই তৈরি হয়েছে কিনা এখানে দেখ, বল হ্যাঁ কি না। রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট সেম আছে কিনা বল, দুজনেই বল যারা আছিস। সেম আছে একদম পাক্কা? গুড। শুধু দেখে নে কিভাবে করবি, এটা অনেক ইজিলি হবে, ভুল হবার চান্স 0%, 0 পাক্কা বললাম, একদম 0। আগেরটাই করতে যাবি, ভুলভাল বন্ড কাটবি, ভুল হবে, এটা একদম 0 চান্স। ঠিক আছে, এটা বলার জন্য একটা সুন্দর কথা আমার সাথে তোমাদের বলতে হবে বস। ঠিক আছে বস, আমার সাথে বলতে হবে কিন্তু। দেখ কি করলাম, পুরো ডাবল বন্ডটা কাটলাম, পুরো ডাবল বন্ড কাটলাম, এখানে একটা গোল্লা দিলাম, আরে গোল্লা মানে অক্সিজেন, এখানে একটা গোল্লা দিলাম, ব্যাস ডান। এরপরে কি আছে? ডান, কোয়েশ্চেন আছে, তাই তো? কি সেউছি বল এবার? অনন্যা বলবি এটা, তারপর সেউসি বলবি, বলতেই হবে ভাই, তোরা বলবি সে উইথ মি। অনন্যা রেডি? ও ও গো, বল দেখি, এই বল, ও ও গো, বন্ড কাটলি, ও ও দুটো আলাদা, গো, ও ও গো,
বল সেউসি, ও ও গো, মনে থাকবে? আরে লজ্জা পাস না, কেউ শুনবে না। ও ও গো, ঠিক আছে? গো, একটা গো মানে একটাই ও দিয়ে দিই, চল। ও ও গো, পারা যাবে? ডাবল বন্ড দেখবো, অ্যালকিন দেখবো, ওজোনোলাইসিস না বলে দিলে রিডাকটিভ ওজোনোলাইসিস করব বাই ডিফল্ট, কারণ প্রোডাক্ট সেম আসবে। ডাবল বন্ড কাটবো কি বলে? ও ও গো, ও ও বসাবো, তারপর দুটো সেপারেট করে দেবো ডাবল বন্ড দিয়ে। অবভিয়াসলি অক্সিজেনকে ডাবল বন্ড দিস, ঠিক আছে? বাকি এদিকে এদিকে যা থাক কিচ্ছু দেখার দরকার নেই। ও ও গো, ঠিক আছে অনন্যা? ওকে, পারা যাবে? আরে হ্যাঁ কি না বল, এত সুন্দর জিনিস। সেউজি, ও ও গো, ঠিক আছে? ভেরি নাইস। ঝামাঝাম কোয়েশ্চেন আছে, ওকে কর দেখি। টেক্সট বুকের কোয়েশ্চেন খেয়াল কর কি বলেছে, শুধু ওজোনোলাইসিস করতে। আমি কি বললাম? নেভার গো ফর ইট, গো ফর রিডাকটিভ ওজোনোলাইসিস। আগে একটা কাজ কর, এটা লিখে নে তো। এটাই ডিএম, এটাই মেকানিজম, এটাই সব। মেকানিজম নেই এর সিলেবাসে। এটা ঝপাং করে লেখ, হেডিং কর রিডাকটিভ ওজোনোলাইসিস। প্রচুর কোয়েশ্চেন করতে হবে এর, প্রচুর দিচ্ছে, লাস্ট 5 বছরে প্রচুর বার রিপিট হয়েছে। হেডিং কর রিডাকটিভ ওজোনোলাইসিস বলে ডিএম বলে লিখে নে। ও মাই গুডনেস, ও ও গো, ডান। অনেকগুলো কোয়েশ্চেন ব্যাক টু ব্যাক করবো, ঠিক আছে? আগে দুটো ট্রাই কর, চল লেখা ডান দিলাম। আগে দেখ, রাইট দ্য আইইউপিএসসি নেম অফ দ্য প্রোডাক্ট অবটেন। প্রথম তোকে রিয়াক্টেন্ট দিয়েছে, রিয়াক্টেন্টের প্রোডাক্ট বানানোর মানে ফর্মুলা লেখ, স্ট্রাকচার লেখ, তারপরে ওজোনোলাইসিস মানে রিডাকটিভ ওজোনোলাইসিস, ডাবল বন্ড কেটে ও ও গো, যেটা বানাবি তারও নাম লিখবি কিন্তু, ঠিক আছে? ডান 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 ডান। চল একটা বলি, একটা হিন্টস দিয়ে দিই। পেন্ট টু ইন, পেন্ট টু ইন মানে 5 কার্বনের হবে, 5 কার্বনের হবে। দেখ এটা এটা হবে, তাই তো? চেক কর, 1 2 3 4 5। তাহলে 2 নম্বরে বলেছে না, এদিক থেকে নাম্বারিং কর, ঠিকই আছে, 2 নম্বরে ইন আছে, তাই তো? তাই তো। এটা কি আছে? 3,4 ডাইমিথাইল পেন্ট্রিন, এই নামটা ভুল দেওয়া আছে অ্যাকচুয়ালি, এনসিআরটিতে এই নামটা ভুল দেওয়া আছে। তো এই নাম ওয়াইজ যদি স্ট্রাকচার বানাস, এই নাম ওয়াইজ যদি স্ট্রাকচার বানাস এরকম হবে, দেখ 1 2 3 4 5, 5 কার্বন, 3 আর 4-এ কি বলেছে? 3 আর 4-এ মিথাইল বলেছে না, ডাইমিথাইল। 3 নম্বরে কি আছে? ডাবল বন্ড আছে, দেখ। কিন্তু অ্যাকচুয়ালি নাম্বারিং হওয়া উচিত ছিল এই দিক থেকে, তাই না? ব্লুটা অ্যাকচুয়ালি কারেক্ট নাম্বারিং, তো ওরা কীভাবে করেছে জানি না, এইটা অ্যাকচুয়াল নাম হওয়া উচিত ছিল। বাট তোরা জেনে রাখ, তোরা ঠিকটা জেনে রাখ, 2 3 ডাইমিথাইল পেন্ট টু ইন হওয়া উচিত ছিল, ঠিক আছে? তো যাই হোক, কোয়েশ্চেন আছে, কিছু করার নেই। ওই দেখো ওখানে লেখা চলে এসছে পর, যদি মেনশন না থাকে অলওয়েজ গো ফর রিডাকটিভ ওজোনোলাইসিস। ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। ও ও গো, ব্যাস ডান। চেক কর, CH3 CHO তৈরি হবে এই দিকে, তাই হয়েছে। এইগুলোর নাম আশা করি তোরা পারবি, এইগুলোর নাম
তোরা আরামসে পারবি অ্যাসিডালডিহাইড, তাই তো? এটা অ্যাসিডালডিহাইড। আইইউপিএসি নাম চেয়েছে, আইইউপিএসি নাম কি বলবো, 1,2 প্রোপান্যাল হয়, তাই তো? ন্যাল হয় না, ন্যাল, সরি প্রোপান্যাল বলছি কেন, ইথানল, দুটো কার্বন আছে, ইথানল বলবো না, ইথানল বলবো, এইটা বলবো প্রোপান্যাল, প্রোপান্যাল। ওকে, CH3 CH2 CHO, দেখ তাই হচ্ছে। ওকে, এখানে দেখ, এখানে চেক কর, এখানে চেক কর, এখানে কিন্তু কার্বন আছে, এদিকে একটা মিথাইল আছে কিন্তু, হ্যাঁ মিথাইল আছে, CH3 আছে, বুঝলি? এদিকে ও আছে, এদিকে কিন্তু সি, মানে এখানে কিটোন গ্রুপ হয়ে গেছে, এটা একটা কিটোন গ্রুপ কিন্তু, হ্যাঁ খেয়াল করে, খেয়াল করে কিন্তু এটাও একটা কিটোন, এটাও একটা কিটোন। ওকে, আইইউপিএসি নেমগুলো নিজেরা লিখে নেক্সট দিন বলিস আমাকে। এটা কি বুঝতে পারলি কিভাবে হলো? আরে কিছুই না, মাঝখান থেকে কাটলাম, ও ও গো, তাহলে এই পোর্শন একটা পার্ট হবে, এই পোর্শন একটা পার্ট হবে, বুঝতে পারলি? হলো, চল পরেরটা দেখ, এরপরে কি আছে দেখি, এটা জিএসকিউ নেই, আচ্ছা এইগুলো এইগুলো রয়েছে, এইগুলো কর দেখি, এই দুটো কর দেখি।
ডান। দিস ওয়ান 2 ইথাইল বিউট 1 ইন, এগুলো পারা উচিত এখন। বিউট মানে 4টে কার্বন হবে, বিউট মানে 4টে কার্বন হবে, তাহলে এটা 1 নাম দিয়েছি, এটা 2 নাম দিয়েছি, এটা 3, এটা 4। 1 নম্বরে ইন আছে তাই তো, ডাবল বন্ড দিয়ে দিয়েছি। 2 নম্বরে ইথাইল, দিস ইজ ইথাইল। পরেরটা 1 ফিনাইল বিউট 1 ইন, এটা 1 নম্বর গ্রুপ, 1 নম্বর কার্বন, 2 3 4 নম্বর কার্বন। 1 নম্বরে কি আছে, ফিনাইল আছে, পিএইচ আছে, আর 1 নম্বরে ডাবল বন্ড আছে, কারেক্ট। ওজোনোলাইসিস করব, মানে রিডাকটিভ ওজোনোলাইসিস কি করব, ও গো, দ্যাটস ইট, দ্যাটস ইট। খেয়াল কর এখানে কাটলে এটা হবে, আর এইটা খেয়াল করিস কিন্তু এখানে ও আসবে, এখানে কিন্তু অলরেডি CH2 আছে, তাই তো, এই পোর্শনটার কথা বলছি আমি। তাহলে কি হবে, HCHO হয়ে যাবে না, দেখ CH2O, তাই তো আসছে, ফর্মালডিহাইড হয়ে যাবে, ফর্মালডিহাইড হয়ে যাবে, কারেক্ট। নিচটা দেখ, এইটা আসবে, এটা আসবে তো, চেক কর, এরকম আসছে, ওকে। একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, বেনজিনের সাথে ডাবল বন্ড থাকলে, খেয়াল করবি এখানে প্রশ্ন করতে পারিস স্যার ফেনলেও তো ডাবল বন্ড আছে। শোন শোন, এই এই শোন শোন শোন, ফেনলেও তো ডাবল বন্ড আছে, তাহলে ফেনলের ডাবল বন্ডকে কেন কাটলো না? মাথায় রাখবি বেনজিনের সাথে যদি ডাবল বন্ড থাকে তাহলে শুধু ওই ডাবল বন্ডটার ওজোনোলাইসিস হয়, বেনজিনের নয়। আরেকবার বলুন স্যার, বেনজিনের সাথে, বেনজিন রিং এর সাথে, কারণ বেনজিন রিং হচ্ছে হাইলি স্টেবল রিং, হাইলি স্টেবল রিং, তো বেনজিন রিং এর সাথে যদি ডাবল বন্ড থাকে ওজোনোলাইসিস ডাবল বন্ডের হয়, বেনজিনের নয়, বেনজিনকে ছুতে পারে না। কিন্তু যদি ডাবল বন্ড না থাকে তাহলে বেনজিনকে ছোঁয়ার স্কোপ পেয়ে যাবে, যদি ডাবল বন্ড না থাকে তাহলে বেনজিনকে ছোঁয়ার স্কোপ পেয়ে যাবে, তাই তো, তাই বলছে শুধু বেনজিন থাকলে, যদি শুধু বেনজিন চলে আসে, শুধু বেনজিন থাকে তাহলে বেনজিনের ওজোনোলাইসিস হবে, বেনজিনের সাথে ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডের হবে, শুধু বেনজিন থাকলে বেনজিনের যে ডাবল বন্ডগুলো আছে সবগুলোর ওজোনোলাইসিস করে দিবি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। পরের টপিক, এটা বল দেখি, দেখ শুধু বেনজিন আছে, হ্যাঁ স্যার, ওজোনোলাইসিস O3 CCl4 Zn, ওজোনোলাইসিস করতে বলেছে, তাহলে বেনজিনের ডাবল বন্ডগুলো ফাটফাট করে কাটবো, গ্লাইঅক্সাল তৈরি হবে, চেক কর, দেখ ভালো করে, ও গো 3বার করেছি, দেখ এরকম ছিল স্ট্রাকচারটা, তাই না, CHO গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে, দেখ পুরো বেনজিনের স্ট্রাকচারটাকেই ও করে দেখানো হয়েছে, ঠিক আছে। এইটা একটা CHO কার্বন আছে না, CHO, তো CHO 6টা, দুটো CHO পরপর কানেক্টেড, গ্লাইঅক্সাল বলে, দেখে নে ভালো করে, ঠিক আছে, এটা ও আছে, হ্যাঁ চল গেলাম পরেরটা, এটা দেখ সাইক্লোহেক্সেন রিং এর ভেতর ডাবল বন্ড আছে, তাই তো, তো O3 আছে, CCl4 আছে, Me2S আছে, জিঙ্কের বদলে Me2S ইউজ করা যাবে, মানে ওজোনোলাইসিস করব কিন্তু রিডাকটিভ ওজোনোলাইসিস, এটা হবে, দেখ এটার নাম হচ্ছে 1,4 সাইক্লোহেক্সাডাইন, 1 2 3 4 5 6, ভুল নাম্বারিং করলাম আমি, অ্যাকচুয়ালি ডাবল বন্ডের থেকে শুরু করতে হয়, 1 2 3 4, ঠিক আছে, 5 6, 1 নম্বরে আছে আর 4-এ আছে, ডাবল বন্ড থেকে তো স্টার্ট হবে না, পুরো ডাবল বন্ডটা কভার করতে হবে, ঠিক আছে। তাহলে 1 আর 4-এতে কি আছে, ডাইন আছে, তাহলে 1,4 সাইক্লোহেক্সাডাইন, ওজোনোলাইসিস করছিস, সামথিং এরকম একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। প্রোপান 2 অ্যাল বলতে পারিস, বা প্রোপান 1,2 ডায়াল, তাই না, 3টে কার্বনের জন্য প্রোপ আসবে, প্রোপান হবে, সিঙ্গেল বন্ড আছে, আর CHO হচ্ছে অ্যাল হয়, তো 1 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বনে আছে, তাই না, তাহলে প্রোপান 1,3 ডায়াল বলতে পারিস, IUPAC নেম, ঠিক আছে, ক্লিয়ার, অনলাইন এগোই।
গেলাম। প্রিভিয়াস কোয়েশ্চেন যেটা করলি, এই যে এটা, যদি এটা ওই নর্মাল ওজোনোলাইসিসের ফরম্যাটে ফিল করতে চাস, কেমন লাগবে দেখ। নর্মাল ওজোনোলাইসিস ফরম্যাটে যদি ফিল করিস, প্রোডাক্ট সেম হবে। দেখ এই প্রোডাক্টটাই হবে কিন্তু CH2CHO, আবার নিচে CHO, লাইক দিস। দেখ ভালো করে, এটা মনে রাখতে হবে না, বাট তাও জেনে রাখতে দোষ কি। ওই যে নর্মাল ওজোনোলাইসিস ফরম্যাটে গেলে O3 দিলে ওজোনোলাইসিস হবে, তারপর জিঙ্ক দিলে ও বন্ডগুলো কাটবে। খেয়াল করে দেখ, যে প্রোডাক্টটা আলটিমেটলি তৈরি হয়েছিল আমাদের কাছে সেটাই আসছে, CH2CHO, 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 CH2CHO। ঠিক আছে, চল। আচ্ছা, অক্সিডেটিভ ওজোনোলাইসিস, এটা হচ্ছে সেকেন্ড পোর্শন। এটা যদি মেনশন করে তবেই অক্সিডেটিভটা করব। ঠিক আছে, বস। ডেফিনেশন যা আছে পড়ে নিস। রিয়েজেন্ট কি কি লাগছে দেখ, এখানে জিঙ্ক আর ডাইমিথাইল সালফাইডটা নিবি না। ঠিক আছে, জিঙ্ক আর ডাইমিথাইল সালফাইড ডোন্ট টেক। তার বদলে শুধু জল নিয়ে নে বা পারক্সাইড নিয়ে নে, শুধু জল নিয়ে নে বা পারক্সাইড নিয়ে নে, H2O বা H2O2 নিয়ে নে। কারেক্ট, ঠিক আছে, গল্প সেম, গল্প একদম সেম। এখানে কি করবি, ফার্দার অক্সিডেশন করবি, বুঝলি, ফার্দার অক্সিডেশন করবি। প্রথম তো এটা বানালি, ডাবল বন্ড কেটে কি বানালি, ও গো বানালি, এই দুটো কম্পাউন্ড তৈরি হলো, এদেরকে ফার্দার অক্সিডেশন করবি। মনে রাখবি ফার্দার অক্সিডেশন তখনই করা যাবে যদি ডাবল বন্ডের কার্বনে H থাকে। ভালো করে লিখে দিচ্ছি, ফার্দার অক্সি করা যাবে যদি ডবলি বন্ড এর সিতে H থাকে, তাই না? ওকে, এখানে এই কার্বনে দেখ H আছে, দিস ওয়ান, এই কার্বনে বড় বড় করে দুটো H আছে, তাহলে দুবার অক্সিডেশন করতে হবে। সেবশ্রী মন দিয়ে শুনছিস? হ্যালো হ্যালো, এই কার্বন, এই কার্বন, H আছে, অনন্যা শুনছিস তো? সো গে, যাই হোক চল। তাহলে এই কার্বন আর এই হাইড্রোজেন অক্সিডেশন করব, একটা ও জুড়ে দিবি জাস্ট এইখানে, এই কানেকশনে একটা ও জুড়ে দিবি। অক্সিডেশন মানে অক্সিজেন অ্যাডিশন, লাইক দিস, এই কম্পাউন্ড তৈরি হবে। পরেরটায় দেখ দুটো H আছে, দুটো H একটা একটা করে ও জুড়ে দে, এই যে ও জুড়ে দিবি। এবারে বলা হয়েছে একটা কার্বনে দুটো OH মানে বড় বাজে ব্যাপার, একটা কার্বনে দুটো OH মানে গন্দি বাত, গন্দি 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 বাত। তাহলে H2O বেরিয়ে যাবে, H2O বেরিয়ে গেলে একটা স্টেবল কম্পাউন্ড CO2 তৈরি হবে, তাই তো? আর জল, জল, জলই জীবন তৈরি হলো। ওকে, ক্লিয়ার? হ্যালো হ্যালো, আছিস? জীবিত? চলো, এটা নর্মাল পড়ে রাখতে পারিস। অ্যালকিন থেকে অ্যাসিড বানাবি কি করে, আর দিয়ে ডিরেক্ট। অ্যালকিন থেকে যদি অ্যাসিড বানাতে বলে তাহলে তুই ওজোনোলাইসিস ইউজ করতে পারিস। কোনটা? অক্সিডেটিভ। আরে এটা অ্যাসিড বে, কার্বক্সিলিক অ্যাসিড। দেখ COOH, এটা কি COOH, কার্বক্সিলিক অ্যাসিড, বুঝলি, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমি কোত্থেকে বানালাম, অ্যালকিন থেকে বানালাম। রিডাকটিভ ওজোনোলাইসিস ইউজ করা যাবে না, অক্সিডেটিভ ওজোনোলাইসিস ইউজ করতে হবে। কারেক্ট?
আর ডিরেক্টলি করতে পারিস যদি তুই এই ভদ্রলোককে ইউজ করিস, গরম গরম পটাশিয়াম পারোম্যাঙ্গানেট তার সাথে H+, বা এই রিয়েজেন্টটা প্রচুরবার পাবি দেখবি মেন্স আর নিটের কোয়েশ্চেনে, অ্যালকালাইন KMnO4 তার সাথে হিট তার সাথে H+, ডাইরেক্ট হয়ে যাবে। ওকে, এরা কি, এরা মনে কর আগের দিন বলেছিলাম স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সোয়া, তাই তো? সোয়া, পটাশিয়াম পারোম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেট কি হয়? সোয়া হয়, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু সেম আগের প্রসেসটা যেটা আছে তারই মতো, সেম টু সেম। বেশ, টপিকস ডান আজকে। তাহলে এই কোয়েশ্চেনগুলো হোমওয়ার্ক দিচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই করে আনবে না আমি জানি, তোমাদের উপর আমার পূর্ণ আস্থা আছে, যদি করো বড় ভালো লাগবে। সলভ করা আছে, হিন্টস দেওয়া আছে, হিন্টস নিতে পারিস, মজা আসবে। এটা দেখ, সেম কোয়েশ্চেন দেখ, কিন্তু অক্সিডেটিভ বলে দিয়েছে, চেক কর। আগেরটা ছিল রিডাকটিভ, এটা পুরো অক্সিডেটিভ বলে দিচ্ছে, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট ঝেপে দিস না, হিন্টস নিস, হিন্টস। খতম, আর কত পড়বি? ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে हाइड्रोकार्बन लेक्चर 7 डन। ठीक है, चलिए जी, आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। थैंक यू सो मच, टाटा बाय बाय एंड टेक केयर। चलिए जी, चलिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा बाय बाय, थैंक यू, कीप स्माइलिंग, टेक केयर, ऑल द वेरी बेस्ट।